কোভিডের জন্য দীর্ঘদিন লকডাউন ঘোষিত হয়েছিল মানে ঘোষণা করা হয়েছিল। তাহলে আগেরটা যদি করি, তাহলে আগেরটা করলে আমরা কীভাবে করব? কোভিডের জন্য ইন কানেকশন উইথ দ্য কোভিড বলতে পারি, অথবা আমরা বলতে পারি এটাকে যদি সাবজেক্ট হিসাবে ধরি লকডাউন, আর এটাকে যদি ভার্ব হিসাবে ধরি তাহলে আমরা লিখব যে লকডাউন ওয়াজ, ঘোষিত হয়েছিল, ওয়াজ ডিক্লেয়ার্ড কতদিনের জন্য? ফর এ লং পিরিয়ড in consideration with কোভিডের কথা বিবেচনা করে দীর্ঘদিন লকডাউন ঘোষণা করা হয়েছিল। আবার দেখো আমরা এর আগে যেটা করলাম ইন কানেকশন উইথ, সম্পর্কযুক্ত অবস্থায়, তাহলে সেখানে আমরা করতে পারি লকডাউন ওয়াজ ডিক্লেয়ার্ড ফর এ লং পিরিয়ড, এত ভুল করছি না, পিরিয়ড, হ্যাঁ, ইন কানেকশন উইথ, সেখানে আমরা কি করব? ইন কানেকশন উইথ, এটা আমরা করতে পারি। তাহলে লেখার সময় কিন্তু ইন কনসিডারেশন উইথ সেন্টেন্সটা কারেক্ট হলেও এইটাই ব্যবহার করা ভালো বা অধিক প্রযোজ্য। আবার দেখো কোভিডের জন্য আমাদের দীর্ঘদিন লকডাউনে থাকতে হয়েছিল, তাহলে উই হ্যাড টু রিমেইন, সেখানে আমরা হবে উই হ্যাড টু রিমেইন, আমাদের থাকতে হয়েছিল। এইবার কিসে অবস্থা থাকতে হয়েছিল? লকডাউন অবস্থায়, আন্ডার লকডাউন কন্ডিশন। লকডাউন কন্ডিশন কতদিনের জন্য? ফর এ লং পিরিয়ড, পিরিয়ড ইন কনসিডারেশন উইথ, মানে কোভিডের কথা ভেবে, ইন কনসিডারেশন উইথ কোভিড। তাহলে উই হ্যাড টু রিমেইন আন্ডার লকডাউন কন্ডিশন ফর এ লং পিরিয়ড ইন কনসিডারেশন উইথ কোভিড। এখানে এই যে ইন কনসিডারেশন উইথ কোভিড, ইন কানেকশন উইথ কোভিড, সেটাও তুমি বলতে পারো, দুরকম অর্থ হবে। এটা হচ্ছে কোভিডের কথা ভেবে, আর ইন কানেকশন উইথ কোভিড অবস্থার জন্য। বোঝা গেল? এবার দেখা যাক আমাদের অধিকাংশ লোকই চাকরি বাকরি করি, চাকরিতে কারো প্রমোশন হয়, কারো প্রমোশন হয় না। প্রাইভেট কনসার্নগুলোতে, সরকারি ক্ষেত্রগুলোতে কী হয়, সিনিয়রিটি অনুযায়ী প্রমোশন হয়। আর বেসরকারি ক্ষেত্রে কি হয়, যে লোকটা নিয়মিত আসে, ভালো কাজ করে, কাজে দক্ষতা আছে, তাকে প্রমোশন দেওয়া হয়। তাহলে আমি যদি বলি তার নিয়মানুবর্তিতা একাগ্রতা মানে কোনো কাজ মনোযোগ দিয়ে করা, একাগ্রতা, দক্ষতা ইত্যাদি বিবেচনা করে
তাকে পরবর্তী পদে উন্নীত করা হলো। করা দুটো হতে পারে, করা হলো অথবা হয়েছিল। হ্যাঁ, এইবার দেখো সাবজেক্টটাকে তাকে উন্নতি করা হলো, হি ইজ উন্নতি করা প্রমোটেড, হি ইজ প্রমোটেড। আর করা হয়েছিল হি ওয়াজ প্রমোটেড। তাহলে আমরা কি করব, তাকে উন্নতি করা হলো হি অথবা হি হ্যাজ বিন প্রমোটেড। তাহলে হি has been promoted. He has been promoted to পরবর্তী পদে, সেটা কি হবে, to the next higher post। পরবর্তী পদে মানে উচ্চ পদে বোঝাবে, নেক্সট HIGH higher post। তাহলে he has been promoted to the next higher post in consideration with his, এইবার তার কোয়ালিটিগুলো দেবো। নিয়মানুবর্তিতা, পাঞ্চুয়ালিটি, দক্ষতা, স্কিল, আর কি আছে, একাগ্রতা অ্যান্ড সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি মানে একাগ্রতা। তাহলে he has been promoted to the next higher post in consideration with his punctuality, skill and sincerity। এইবার he has been promoted, এটা প্রেজেন্ট পারফেক্ট করা হয়েছে। এখানে দেখো এই বিনটা বি ভার্বের থার্ড ফর্ম হয়েছে। আর he has been promoted এটা হচ্ছে অ্যাডজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তাহলে he has been promoted to the next higher post, কোনো ভার্বের থার্ড ফর্মটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে he has been promoted to the next higher post in consideration with his punctuality, skill and sincerity। আরেকটা দেখা যাক, একটা খেলা হবে, তাহলে সেখানে সব ঠিকঠাক, এমন সময় আকাশে প্রচণ্ড মেঘ করলো, ঝড় বৃষ্টি হতে পারে, ওয়েদারটা খারাপ হয়ে যেতে পারে, সেই সমস্ত বিবেচনা করে তোমার খেলাটাকে বাতিল করা হলো। তাহলে আমরা কি বলবো, ধরো যদি বলি আবহাওয়ার কারণে, খারাপ বলি, খারাপ আবহাওয়ার কারণে খেলাটা বাতিল ঘোষণা করা হলো। বাতিল ঘোষণা করা, পিছিয়ে দেওয়া, বাতিল ঘোষণা করা হতে পারে বা পিছিয়ে দেওয়া। যদি বলি বাতিল করা হলো মানে পিছিয়ে দেওয়া হলো, হ্যাঁ, তার পিছিয়ে দেওয়া ইংরেজি সেখানে কি হয়, পোস্টপোন, POSTPONE, এটা হচ্ছে ভার্ব, পোস্টপোন। এইবার বাতিল হলে পরে তার ইংরেজি হচ্ছে পোস্টপোন। হ্যাঁ, এবার দেখো খেলাটা বাতিল ঘোষণা করা হলো, সাবজেক্ট কি খেলা, দ্য গেম, দুরকম ভাবে করতে পারি।
ঘোষণা করা হলো দ্য গেম ইজ ডিক্লেয়ার্ড এরপর তাহলে কি হবে, অ্যাডজেক্টিভ হবে, তাহলে পোস্টপন্ড হবে। দ্য গেম ইজ ডিক্লেয়ার্ড পোস্টপন্ড the game is declared postponed in consideration with the bad weather. এখানে দেখো এই যে ইন কনসিডারেশন উইথ বিবেচনা, এর আমরা আরেকটা জিনিস বলে শিখেছিলাম, উইথ এ ভিউ টু। বিবেচনা, সেখানেও বিবেচনা, উইথ এ ভিউ টু মানে কোনো কিছু করবো, কোনো উদ্দেশ্য বোঝাতে গেলে পরে আমরা উইথ এ ভিউ টু ব্যবহার করি, কিন্তু এই বিবেচনা বলতে কিন্তু এখানে উইথ এ ভিউ টু হবে না, বুঝতে পেরেছো? এখানে আমাদের ইন কনসিডারেশন উইথটাই বলতে হবে। এটাকে আর কিভাবে করা যায়? The game is declared postponed in consideration with the bad weather. দেখো আর একটু অর্নামেন্টাল ভাবে করা যেতে পারে। ব্যাড ওয়েদার আমি এইটা ব্যবহার করছি না, ইন কনসিডারেশন উইথটা ব্যবহার করছি না। Bad weather forced, বাধ্য করেছিল, forced, bad weather forced to postpone the game. Bad weather forced to postpone the game, বাতিল করতে বাধ্য করেছিল, ঠিক আছে? এবার আরেকটা করি, ইন ফেভার অফ। ইন ফেভার অফ মানে কারো সপক্ষে, ইন ফেভার অফ। আমি কোর্টে একটা মামলা করেছি, সেই মামলার ফল বেরিয়েছে, ফলে দেখা গেল যে মামলা আমাকে আমার সপক্ষে রায় দিয়েছে, আমার ফেভারে দিয়েছে। দেখো এই সেন্টেন্সটাকে আমরা দু তিন রকমভাবে করতে পারি। ইন ফেভার অফ, সপক্ষে, FAVOUR, ইন ফেভার অফ। কোর্টের রায় দেখো বাংলায় যেরকম আমরা একই কথা অন্যরকমভাবে বলতে পারি, সেরকম ইংরেজিতে অনেক রকম। কোর্টের রায় আমার পক্ষে গিয়েছিল, কোর্টের রায়ে আমি জিতেছিলাম, কোর্টের রায় আমার সপক্ষে ছিল, বুঝা গেছে? তাহলে এরকম কী করতে হবে, কীভাবে হতে পারে ইন ফেভার অফ? কোর্টের রায় ইংরেজি কী হবে? দ্য ভার্ডিক্ট অফ দ্য কোর্ট। দ্য ভার্ডিক্ট মানে হচ্ছে রায়। দ্য ভার্ডিক্ট অফ দ্য কোর্ট, COURT, কোর্ট আমার পক্ষে গিয়েছিল, went in favor of me. The verdict of the court went in favor of me. এখানে দেখো ভার্ডিক্টের বদলে আমরা আরেকটা ইংরেজি করতে পারি, ডিসিশন, DCISION. The decision of the court went in favor of me. এইটা দেখো আর কীভাবে বলা যেতে পারে, went in favor of me। এইখানে কি করতে পারি,
went in favor of me. কোর্টের রায় আমার পক্ষে ছিল, the decision of the court was in favor of me. The verdict of the court was in favor of me. এইবার দেখো এইটাকে আরেক রকম ভাবে বলতে পারি, the court আমার সপক্ষে রায় দিয়েছিল, the court gave the verdict, the court gave the verdict in my favor. ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখো যতটুকু পারলাম চেষ্টা করলাম, বোঝাবার চেষ্টা করলাম। তোমরা কতটা বুঝতে পারলে আমি জানি না, হ্যাঁ, তাও বলবো যে একটু ভালো করে, যেখানে ভিডিওগুলো একটু স্কিপ করে দেখো। আমি অনেক রকমভাবে করে দেওয়ার চেষ্টা করছি। প্রিপোজিশন ফ্রেজগুলো যেমন শিখতে হবে, একই কথা কত রকমভাবে বলা যায় সেটাও শিখতে হবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা কথা, আমার কোনো রকম ভুল বা ত্রুটি হলে, আমার কিন্তু প্রায় ভুল হয়ে যাচ্ছে লিখতে গেলে অনেকদিন অনভ্যাসের জন্য, প্লিজ তোমরা কমেন্ট করো, আমার ভুলগুলো ধরিয়ে দিও। আর তোমাদের বুঝতে কোথায় কোথায় অসুবিধা হচ্ছে সেগুলোও কমেন্ট করো। নতুন কিছু যদি মনে হয় যে তোমাদের শেখাবার চেষ্টা করা, ওকে, থ্যাংক ইউ।